সন্তানদের উদ্দেশ্যে মায়ের উক্তি যেন জীবনের পাথেয়। শ্রী মা তাঁর সন্তানদের উদ্দেশ্যে বলে গিয়েছিলেন বেশ কিছু বাণী, যা মেনে চললে আমাদের জীবন হবে শান্তিপূর্ণ। মা বলে গিয়েছেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। সত্যিই তো, আমরা যখনই কোনো বিপদে পড়ি, কোনো কাজে অসফল হই, তখনই আমরা অপরের দোষ খুঁজতে শুরু করি। যখন সফল হই তখন কিন্তু বলি নিজের জন্য হয়েছি। আর যখন ব্যর্থতা আসে, যখন জীবনে অনেক বাধাবিঘ্ন আসে, তখন আমরা অপরের দোষ খুঁজতে ব্যস্ত হই। কিন্তু মা বলেছেন দোষ কারো নয়, দোষ দেখবে নিজের। আর যদি মায়ের এই কথা আমরা মেনে চলি, তাহলে আমাদের জীবনে সত্যিই শান্তি নেমে আসবে। মা বলে গিয়েছেন, সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এই ছিল সন্তানদের প্রতি মায়ের উপদেশ, যা আজও আমাদের জীবনের পাথেয়। 1920 সালের 20 জুলাই কলকাতার বাগবাজারে মা তার পার্থিব শরীর ত্যাগ করেন। তার সন্তানদের কাছে আজও তিনি জগৎজননী। শ্রী শ্রী মায়ের জীবন ও বাণী নিয়ে স্বামী দেবরাজানন্দজি মহারাজের একটি আলোচনা থেকে জানা যায় মায়ের কিছু উক্তির কথা। স্বামী দেবরাজানন্দজি তাঁর বক্তব্যে বলেছেন, স্বামী ঈশানানন্দজি মহারাজ মায়ের দীর্ঘদিনের সেবক। তার একটি বই আছে যার নাম মাতৃ সান্নিধ্যে। সেই বইতে তিনি লিখছেন, মাকে যখন সকলে পুষ্পাঞ্জলি দিয়ে গিয়েছেন, তখন বরদা মহারাজকে অর্থাৎ ঈশানন্দ মহারাজকে ডেকে তিনি বললেন, তুমি আরও অনেক ফুল নিয়ে এসো। যে সকল সন্তানেরা আমার কাছে আসতে পারেনি, তাদের সকলের হয়ে তুমি পুষ্পাঞ্জলি দাও। মহারাজ লিখছেন, তাঁর চরণে পুষ্পাঞ্জলি দিলে যে মুক্তির দ্বার খুলে যায়, মা তা নিজেই বলে গিয়েছেন। এই বইতেই ঈশানন্দজি মহারাজ মায়ের 5টি উক্তি সংগ্রহ করে রেখেছেন। প্রতিটি মানুষের জীবনের চলার পথে এই বাণী অমোঘ সত্যরূপে বিরাজ করবে, এমনটাই মত মহারাজের। এই উক্তিকে অবশ্য মা বলেছেন মায়ের মুখস্থ নয়, এই উক্তি মায়ের আত্মস্থ। মায়ের প্রথম উক্তি, মা বলেছেন, সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই। দ্বিতীয় উক্তি বলেছেন, নিজের ব্যক্তিত্ব ভুলে গিয়ে স্বরূপত্ব বুঝতে চেষ্টা করো। মায়ের তৃতীয় উক্তি, যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে। মায়ের চতুর্থ উক্তি, মা বলেছেন, সকলের ওপর সমান ভালোবাসা হয় কি করে জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না, তবেই সকলের ওপর সমান ভালোবাসা হয়। মায়ের পঞ্চম উক্তি, যার ভিতর দয়া নেই সে কি মানুষ? মহারাজ বলেছেন, মায়ের দ্বিতীয় উক্তিটাই হল জীবনের সাধন, অর্থাৎ নিজের ব্যক্তিত্ব ভুলে গিয়ে স্বরূপত্ব বুঝতে চেষ্টা করতে হবে। সেই চেষ্টায় প্রতিটি মানুষকে পৌঁছতে হবে। আর বাকি উক্তি ওই স্বরূপত্বকে বুঝতে পারার সাধন। ঠাকুরের ভাষায়, কাঁচা আমিকে ত্যাগ করে অনন্তে নিজের সত্তাকে তুলে ধরতে হবে। এটি আমার, এটি অপরের, এসব করে নিজেকে ক্ষুদ্র গণ্ডির মধ্যে বেঁধে রাখি আমরা। তাই শ্রীমা তার সন্তানদের উদ্দেশ্যে বলে গিয়েছিলেন, যদি শান্তি চাও মা, কারও দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। জয় মা, সবার মঙ্গল করো। জয় মা।